মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, আর ইবাদত তখনই হবে যখন আমার ওই কাজটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক না? কি ধরে বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল ব্যবসা করতে যাইয়ে ওজনে কম দিয়েছেন কয়জন রে বলেন তো? হ্যাঁ, মালের ভিতরে ভেজাল ঢুকায় বিক্রি করেছেন কবে বলেন তো? হ্যাঁ, কিন্তু আমরা করি কি না? কয়জন চলে যাচ্ছেন নাকি? আমরা করি কিনা বলেন? কি জোরে বলেন? হ্যাঁ, আমার ব্যবসা রসুলের তরিকায় যদি হয়, ওই ব্যবসা আমার ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসা দ্বারা লক্ষ লক্ষ নাকি আমার আমল নামে জমা হবে কিয়ামতের ময়দানে। ব্যবসা আমাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ব্যবসা যদি রসুলের তরিকার খেলাফ হয়, ওজনে কম বেশি করে বেচা কিনা করি, মালের ভিতরে ভেজাল লুকায় বেচা কিনা করি, আমি যদি মিথ্যা কথা বলে বেচা কিনা করি, আমার ব্যবসা হবে নাফরমানি। ওই ব্যবসা আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন। আমি চাকরি করব, চাকরি করার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে না। আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করতেই হয়, আমার চাকরি ইবাদত হওয়া লাগবে। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আর চাকরি ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় চাকরি হবে। ঠিক না? কি জোরে বলেন? চাকরি করতে যে দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না, টেলিভিশন তলবে কামাই করার ধান্দা চলবে না। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত। ওই চাকরিতে লক্ষ লক্ষ নাকি আপনার আমুলামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমাদের দেশের চাকরিজীবীরা, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ পাক মাফ করুক। আমার অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমি অফিসে যাই 11টা পার হয়ে গেলি, আবার 3 আগে আমার ডিউটি শেষ। আমি অফিসার মানুষ, এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি মাসে মাসে, ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসে যাইনি, 7 দিনের দিন যাই এক পাখি হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি মাসের পুরোটাই। কথা ঠিক না? এই বেতন হালাল না হারাম? ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মুসলমানের জন্য শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, ওই হারাম বেতন খাওয়া ওইটাও সেরকম হারাম। ওর মধ্যে শুয়োর খাওয়ার মধ্যে আর ওই টাকা খাওয়ার মধ্যে পার্থক্য নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই চাকরি হলো নাফরমানি। ওই চাকরি আমাকে কিয়ামতে জাহান্নামে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন না, জোরে বলেন না। আমরা রাজনীতি করি, রাজনীতি কেউ করতেছি আজকে আব্রাহাম লিঙ্কনের তরিকায়। নাম শুনছেন আব্রাহাম লিঙ্কনের? এই যে গণতন্ত্র গণতন্ত্র করে লাফালাফি করতেছি আমরা, এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার একজন ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টির থেকে এখন পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ওদের ইসলামের কত বড় দুশ্মন ছিল এটা কল্পনাও করতে পারবেন না আপনারা। আর তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র। আজকে আমরা গণতন্ত্র নিয়ে ফালাফালি শুরু করছি মুসলমানের বাচ্চারা, যারা গণতন্ত্র কায়েমের রাজনীতি করে, গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, কসম খোদার ওরা রসুলের উম্মত না, ওরা আব্রাহাম লিঙ্কনের উম্মত। যারা সমাজতন্ত্র কায়েমের রাজনীতি করে, ওরা রসুলের উম্মত না, ওরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর উম্মত। কথা ঠিক কিনা? যারা জাতীয়বাদ কায়েমের রাজনীতি, জাতীয়তাবাদ কায়েমের রাজনীতি করে, ওরা আমার রসুলের উম্মত না, ওরা মহাত্মা গান্ধীর উম্মত। যারা ধর্ম নিরপেক্ষতা কায়েমের আন্দোলন করে, ওরা আমার রসুলের উম্মত হতে পারে না, ওরা জওহরলাল নেহরুর উম্মত। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যারা রসুলের আদর্শ ইসলাম কায়েমের রাজনীতি করে, তারাই হলেন রসুলের উম্মত। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন গণতন্ত্র গণতন্ত্র করে গলা ফাটাইছে, গণতন্ত্র কায়েমের জন্য জান মাল খরচ করছে, আর মরার পরে লাশটা কবরে থুইয়ে হুজুররা লাশের বুকে হাতে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি আপনাকে তো সেই দোয়া পড়ে না? এই যে হুজুরির গোষ্ঠী মিথ্যে দোয়া পড়লো, এই হুজুরির গোষ্ঠীরা আল্লাহ কিয়ামতে সাইজ করবে সব থেকে। হুজুররা সতর্ক হয়ে যান, মিথ্যা দোয়া করবেন না। যে সারা জীবন গণতন্ত্র কায়েমের রাজনীতি করেছে, ওর লাশটা কবরে রেখে ওর বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন।
যে সমাজতন্ত্র কায়েমের রাজনীতি করেছে সারা জিন্দেগি, ও লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেলিল কালমাস মাউফেতুন। আর যদি কেউ ইসলাম কায়েমের রাজনীতি করে, রসুলের আদর্শ বাস্তবায়নের রাজনীতি করে, তার লাশটা কবরে রেখে শুধু বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল। এই যে দোয়াটা পড়ি, এর অর্থ বোঝেন? আল্লাহর নামে রসুলের দলমুক্ত করে তোমার দিয়ে গেলাম কবরে। ও সারা জীবন দল করছে, এ নেতা সেই নেতা, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেন, রসুলের খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? আচ্ছা, এই হুজুরি গোষ্ঠী নিত্য দোয়া করে লাশের বুকে হাত দিয়ে, ওই হুজুরটা ভালো করে সতর্ক হয়ে যাও, তোমাদেরকে কি আমাদের সব থেকে আগে ধরা হবে। না দোয়া টোয়া পড়েন না, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না, জোরে বলেন না। এই জন্য মুসলমান রাজনীতি করবে কার তরিকা? রসুলের তরিকায়, কথা ঠিক না? এমন কোন কাজ একজন মুসলমান জিন্দগিতে থাকতে পারে না যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? রসুল জীবনে বিয়ে শাদী করেছেন, তাহলে বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে। রসুল জীবনে খানা খাইছেন, তাহলে খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে। রসুল জীবনে ঘুমাইছেন, তাহলে ঘুমানোর মধ্যে রসুলের তরিকা আছে, ঠিক না? মুসলমান যা করবে দুনিয়াতে সব রসুলের তরিকায় করবে, আর রসুলের তরিকায় করার নামই হচ্ছে ইবাদত, কথা ঠিক কিনা? যেই কাজ রসুলের তরিকায় হবে ওইটাই ইবাদত, আর যেই কাজ রসুলের তরিকার খেলাফ হবে ওটাই নাফরমানি, কথা ঠিক না? কি ধরে বলেন ঠিক?